মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইতে হবে খালি হাতে, যাইতে হবে খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইতে হবে খালি হাতে, যাইতে হবে খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই উপায়। খাঁচা চিরি উড়ান দিবি, খাঁচা চিরি উড়ান দিবি, যতই বেঁধে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার,
বন্ধ হবে আঁখি। উপস্থিত আজকের এই 2 দিন ব্যাপী এই মহতী সভার দ্বিতীয় দিনের আজকের সুযোগ্য সুনির্বাচিত সভাপতি মহাশয়, অন্যান্য অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত থাকা আমার বাপ, চাচা, কাকা, ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, সর্বভাগ্যে তথা সর্বপ্রথমে সেই মহান সত্তার প্রশংসা কামনা করি যে মহান সৃষ্টিকর্তা তিনি তিনার নিরাকার পৃথিবীর বুকে এই একটা আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে যে মহান সত্তা একটা আত্মা দিয়েছে, যে শক্তির মাধ্যমে পৃথিবীর মধ্যে চলমান করতে পারি, সে মহান সত্তার প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সারা বিশ্বের নবী, সারা বিশ্বের নেতা, নবী মাতৃহারা পিতৃহারা, নবী মাক্কি, নবী মাদানী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজারো হাজার দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমি আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআন থেকে, সূরা রহমান থেকে 3টি আয়াতকে পরিবেশন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে 2টি হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়কে শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আজকে এই কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে যদি বিষয় খুঁজেন তাহলে বিষয়ের নাম হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কিছু পরিচয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তো যা কিছু দেখতে পাই চোখ দিয়ে সবই কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু কিছু কিছু সৃষ্টির আজকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে, এই মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছে পৃথিবীর বুকে। আমি আমার বক্তব্যের মেন পূর্বে, একেবারে মেন জায়গায় যাওয়ার আগে একটা কথা আপনাদের বলতে চাচ্ছি। দেখবেন বর্তমানে আপনার যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন হয় তো যে দোকানে মোবাইল বিক্রি করে মোবাইলের দোকানে যাবেন, বা গরমের মৌসুমে যদি আপনার ফ্রিজের প্রয়োজন হয় তাহলে ফ্রিজ কেনার জন্য সেই দোকানে যাবেন, বা আপনার একটা এলইডি প্রয়োজন, ওই রকম ধরনের আপনি একটা পর্দার স্কিম কিনতে যাবেন। আপনি ধরে নিন যে আপনি একটা 15,000 টাকা দামের মোবাইল কিনতে গেছেন। মোবাইল কিনে বাড়ি নিয়ে এসে যখন দেখবেন খামটা খুলবেন তো দেখবেন মোবাইল আপনাকে কোম্পানি যে খামের ভিতরে দিয়েছে ওই খামটা খুললে পরে দেখবেন একটা ক্যাটালগ থাকবে। ক্যাটালগ মানে হচ্ছে ছোট্ট একটা বই থাকবে, ছোট্ট একটা বই। ওই বইটার মধ্যে লেখা আছে এই মোবাইলটার কতটা ক্ষমতা, এর র্যাম কতটা, একে চার্জ কতক্ষণ দিতে হবে, এ কোন কোম্পানির মাল, এর ভিতরে কোন প্রোডাক্ট আছে, সব কিছু লেখা আছে ওই ক্যাটালগ নামক বইটাতে, ছোট্ট নোটবুকটাতে। সাধারণত একটা কোম্পানি যদি 15,000 টাকার মোবাইল দিয়ে তার ভিতরে একটা ক্যাটালগ দিয়ে কোম্পানি বুঝাতে চেয়েছে যে মোবাইলকে কিভাবে ব্যবহার করা যাবে, একটা লিডের কানেকশন দিয়েছে। ওই লিডের কানেকশনে যদি আপনি চার্জার ভরেন তো আপনার কি চার্জ হবে? ওই জন্য একটা ক্যাটালগ দিয়েছে, ওখান থেকে আপনি জেনে নেন যে কোথায় চার্জে দিতে হবে, কোনটা লিডের কানেকশন, কতটা তার ব্যাটারির ক্ষমতা, কতটা তার মোবাইলের র্যাম ভারসাম্য কতদূর পর্যন্ত থাকতে পারবে, সবকিছুর জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীর বুকে কোন কোম্পানি কোন প্রোডাক্ট বিক্রি করার জন্য তার প্যাকেটের ভিতরে যদি একটা ক্যাটালগ দিয়ে পৃথিবীর মানুষকে বোঝানোর চেষ্টা করে এই মালটাকে কিভাবে ব্যবহার করানো যাবে, আমার আল্লাহ বলছে, বান্দারে একবার ভেবে দেখ, দু চোখ দিয়ে যে দেখতে পাও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ভিতরে কি এই প্রশ্নটা জাগে না
আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলছে বান্দা রে, এই যে বিশাল কিছু আমি সৃষ্টি করেছি, আমি একটা ক্যাটালগ দিয়েছি যার নাম হলো আল কোরআন। এই কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে উত্তর দিয়ে দিবে। এই কোরআনকে যদি তুমি জিজ্ঞাসা করো, ওহে কোরআন একবার বলো তো আমাদের কে তৈরি করেছে, কিভাবে আমাদের তৈরি করানো হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, যদি তোমাকে কিভাবে বানিয়েছি তার পরিচয় নিতে চাও, একবার সূরা রহমান খুলো, ওইখান থেকে তুমি আমার তাফসীর থেকে একটা একটা করে বুঝে যাবা আমি আল্লাহ কিভাবে তোমাকে বানিয়েছি। মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা আল্লাহ বলছে, যদি আমার সৃষ্টির দিকে তাকাও, ওরে আমি কত বড় রহমান। একবার যখন সকাল হয়ে যায়, গোটা রাত যখন চলে যায়, আমি আল্লাহ যখন সকাল বেলায় একবার যদি পূর্ব আকাশে নিজের দস্যুটাকে দিয়ে দেখো, আমি আল্লাহ, ওরে কৃষ্ণবাটির মানুষ রে, এই ছোট্ট একটা মাহফিল করার জন্য কত লাইটের প্রয়োজন হয়েছে, কত মেশিনের প্রয়োজন, জেনারেটরের প্রয়োজন, বাল্বের প্রয়োজন, তারের প্রয়োজন, হোল্ডারের প্রয়োজন, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা, তোর তো ক্ষমতা অতটুকুনি, এই 50টা লাইট লাগার পরও কৃষ্ণবাটিকে আলোকিত করতে পারো না। এখন এই পাটরে গেলে অন্ধকার, খনারহাটে গেলে অন্ধকার, কিন্তু আল্লাহ বলছে বান্দারে, আমার সৃষ্টির দিকে যদি একবার তাকাও, সকালে উঠে একবার তুমি পূর্ব আকাশে তাকাও, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি, ওয়াসিরাজাও ওয়াহাজা। আল্লাহ বলছে আমি কোরআনে বলে দিলাম, এই কোরআনে আমি আল্লাহ সকাল সময় একটা এমন প্রদীপকে জ্বালিয়ে দেই, ওয়াসিরাজাও ওয়াহাজা, এমন একটা সূর্যকে আমি আল্লাহ উত্তোলন করে দিই, ওই সূর্য থেকে গোটা পৃথিবীকে আমি আল্লাহ আলোকিত করে রাখি। আমি আল্লাহ, এই আমার সৃষ্টিকর্তা। আল্লাহ বলছে বান্দারে, আমি তার ব্যবস্থা করেছি, পুরো 24 ঘন্টার মধ্যে এমন সিস্টেমকে ফিট করে দিয়েছি। আল্লাহ বলছে বান্দারে, তোর বাড়িটা যদি টিনের হয়, তুই যদি গরিব মানুষ হস, আর পুরো 24 ঘন্টায় যদি সূর্যটাকে মাথার উপরে টাঙিয়ে রাখি, আর যদি ওই সময়টা চৈত্র মাসের সময় হয়, আর পুরো 24 ঘন্টাতে যদি সূর্যটা মাথার উপরে রাখি, আল্লাহ বলছে বান্দারে বল, ওই চৈত্র মাসে রাত 12টায় ওই টিনের ঘরে কি তোর ঘুম আসবে? 24 ঘন্টায় যদি আল্লাহ সূর্যটাকে মাথার উপরে টাঙিয়ে রাখে, তো রাত 12টায় যদি ঘরটা আপনার টিনের হয়, তো ওই টিনের ঘরে ঘুম আসবে? আল্লাহ বলছে বান্দা ব্যবস্থা করেছি। মহান আল্লাহ বলছে বান্দারে, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ 12 ঘন্টাকে বানিয়েছি রাত, আর 12 ঘন্টাকে বানিয়েছি দিন। যখন আমি আল্লাহ রাত নিয়ে আসি, মাগরিবের আজান যখন হয়ে যায়, আমি আল্লাহ সূর্যটাকে ডুবিয়ে দিই, তারপরে আমি আল্লাহ ওয়া কামারাম মুনিরা, এমন একটাকে চন্দ্রের ব্যবস্থা করেছি, যখন সূর্যখানা ডুবে যায়, তখন একটা আকাশের দিকে তাকালে তোমার দৃষ্টি পড়বে, আমি আল্লাহ এমন একটা চন্দ্রকে জ্বালিয়ে দিয়েছি। পূর্ণিমার রাত্রে যদি একবার তোর ছাদের উপরে উঠে, আমার পূর্ণিমার রাত্রে যদি একবার চন্দ্রের দিকে তাকাও, অন্তরখানা ভরে যাবে। এই আমার সৃষ্টিকর্তা। একবার যদি তুমি আকাশে পূর্ণিমার রাত্রিতে একবার আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ ওয়া কামারাম মুনিরা, এমন ভাবে সৌন্দর্য ভাবে একটা চাঁদকে আমি রেখেছি। এই চাঁদ পূর্ণিমার রাত্রিতে ওই চাঁদের এত পাওয়ার দিয়েছি, ওই পাওয়ারে তোমার ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব আসবে না। আমি আল্লাহ ওই এলইডি সিস্টেমের এমন একটা লাইট দিয়ে দিলাম, যেই লাইটকে পূর্ণিমার রাত্রে আমি আল্লাহ সূর্যকে ডুবার পরে গোটা পৃথিবীকে পূর্ণিমার রাত্রিতে আমি আলোয় আল্লাহ আলোকিত করে রাখি। এই তো আমার পরিচয়, এই তো আমি সৃষ্টিকর্তা।
আল্লাহ বলছে বান্দা শুধু তাই নয়, একবার নিজে নিজেকে প্রশ্ন কর, তুমি কোথা থেকে এসেছো, তোমাকে আমি কি থেকে বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই যে পৃথিবী, তুমি একবার নিজেকে নিজে প্রশ্ন কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোম্পানি থেকে তোমাকে বানিয়েছি, কোন প্রোডাক্ট দিয়ে তোমাকে তৈরি করেছি, কোন ফ্যাক্টরিতে তোমাকে গড়েছি? আল্লাহ বলছে বান্দারে আমার কোরআনের দিকে তাকা, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি খলাকাল ইনসান। আল্লাহ বলছে আমি মানুষ সৃষ্টি করেছি। মা বাবার নাপাক ফুটান্ত পানিকে মায়ের রেহেমে দিয়ে দিয়েছি, ওই মায়ের রেহেমে নাপাক ফুটান্ত পানিকে আমি আল্লাহ জমাট রক্ত বানিয়েছি, ওই জমাট রক্ত থেকে কচি গোস্ত বানিয়েছি, ওই কচি গোস্ত থেকে হাড় দিয়া সুন্দরভাবে মায়ের পেটের ভিতরে যেদিন 10 মাস 10 দিন হয়ে গেছে বাচ্চা আকারে আমি সুন্দরভাবে আমি আল্লাহ মায়ের পেট থেকে আমি সুন্দর করে এমন মায়ের পেট থেকে যেদিন 10 মাস 10 দিন হয়ে গেছে আমি আল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছি। আল্লাহ বলছে বান্দা মায়ের পেটের ভিতরে যখন তোর 4 মাস বয়স তখন তোর ভিতরে আমি রুহু দিয়ে দিয়েছি, আর যখন তোর ভিতরে রুহু দিয়ে দিয়েছি তোর খাদ্যের প্রয়োজন হয়েছে, আল্লাহ বলছে তার ব্যবস্থা করেছি। পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন বৈজ্ঞানিক তোমার খাবার ব্যবস্থা করতে পারে নাই। আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির সংযোজন করে দিয়েছি, ওইখান থেকে আমি আল্লাহ তোমার খাওয়ার ব্যবস্থা করেছি। আজকে পৃথিবীর বুকে মানুষ আল্লাহর সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আমাদেরকে এটা একবারও তারা ভাবে না। আজকে পৃথিবীর মানুষ এরা রাজনীতিতে, পৃথিবীর মানুষ এরা ভালোবাসাতে, পৃথিবীর মানুষ এরা দ্বন্দ্বতে, এরা হিন্দু মুসলমানের হিংসাতে, পৃথিবীর মানুষ আজকে আল্লাহর সৃষ্টিকে ভুলে গিয়েছে। এই পৃথিবীর মায়ার, পৃথিবীর ভালোবাসার মধ্যে পড়ে গেছে। হিন্দু মুসলিম খ্রিস্টান এদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কিসের যুদ্ধ? আমাদের হিন্দুরা ওরা ওদের মন্দিরে ঘন্টি বাজাবে, আমরা মুসলিম আমরা আমাদের মসজিদে আজান দিব, এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। মন্দিরে ঘন্টা বাজবে, আমাদের কোনো আপত্তি থাকবে না, মসজিদে আজান হবে, আমরা আশা করি তাদের কোনো আপত্তি থাকবে না। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওদের মন্দিরে চলবে, আমাদের আপত্তি নেই। আমাদের মসজিদে ফজরের যখন ভোর 5টা হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন ভোর 5টার সময় মুয়াজ্জিন আজান দেবে, আমরা আশা করি তোমার বজগরাঙ্গতে আমাদের যেমন কোনো ডিস্টার্ব হয় না, আমরা তোমাকে যেমন কোনো আঘাত দেই না, আমার আল্লাহর ঘরে এসে মুয়াজ্জিন আজান দিলে তোমার এটা ধাক্কা কেন লাগে, তোমার এটা কেন কষ্ট লাগে? পৃথিবীর মানুষ এই রাজনীতি, পৃথিবীর মায়া, পৃথিবীর ভালোবাসাকে ছেড়ে দিয়ে এখনো সময় আছে। আল্লাহ যে মহান সৃষ্টিকর্তা, একের পর এক হুবাহু দিয়ে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে, একের এক হুবাহু দিয়ে পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে, একবার যদি গভীরভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর বুকে কিভাবে সৃষ্টি করেছে। আল্লাহ বলছে বান্দা মায়ের পেটের ভিতরে যেদিন 10 মাস 10 দিন হয়ে গেছে, মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন যেদিন হয়ে গেছে, আমি আল্লাহ বাচ্চা আকারে যেদিন মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছি, আমি আল্লাহ যদি চাইতাম যখন মায়ের পেট থেকে পৃথিবীর বুকে বার করে নিয়ে আসি, তোমাকে চিরদিনের জন্য অন্ধ করে নিয়ে আসতে পারতাম। আল্লাহ বলছে আমি এত বড় রহমান, আমি এত বড় সৃষ্টিকর্তা, যেদিন মায়ের পেট থেকে তোমাকে বার করে নিয়ে আসি, আমি আল্লাহ যদি চাইতাম তোমার একটা পাকে আমি পঙ্গু বানিয়ে দিতে পারতাম। আল্লাহ বলছে বান্দারে একবার নিজের দিকে তাকা, মায়ের পেট থেকে যেদিন পৃথিবীর বুকে নিয়ে এলাম,
তোমার মায়ের 2.5 বছর ধরে দুধ পান করে আমি আল্লাহ যেদিন পৃথিবীর বুকে তোমাকে নিয়ে আসলাম, তোমার কোনো ভাষা নেই বলে, তুমি কথা বলতে পারো না বলে, তোমার সঙ্গে তোমার মায়ের এমন এক দুর্ভিক্ষণ মহব্বত সৃষ্টি করে দিলাম, তুমি যদি একবার কেঁদে উঠো, তোমার মা যত দূরেই থাক না কেন, তোমার মায়ের কানের মধ্যে এমন আওয়াজ যাবে, আহারে আমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদে। পৃথিবীর মানুষ আজকে আল্লাহর সৃষ্টিকে ভুলে গেছে। পৃথিবীর মানুষ আজকে অহংকার গর্বের সঙ্গে এরা পড়ে আছে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার চিনো না যে খোদার ঘর, দিলে ভরায় অহংকার চিনো না যে খোদার ঘর, কেমনি সেথায় থাকিবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহর সৃষ্টিকে আমরা ভুলে গেছি। আল্লাহ কিভাবে আমাদেরকে বানিয়েছে এই সৃষ্টি আমরা ভুলে গেছি। আল্লাহ কত বড় রহমান, তিনি কত বড় রহিম, তিনি কিভাবে আমাদেরকে বানিয়েছে এই সৃষ্টি আমরা ভুলে গেছি। আল্লাহ বলছে, বান্দা একবার ভেবে দেখেছো কোন কোম্পানিতে তোমাকে গড়েছি, কোন প্রোডাক্ট দিয়ে তোমাকে বার করেছি, কোন মেজরিটি কোম্পানিতে তোমাকে আমি আল্লাহ কোন ফ্যাক্টরিতে গড়ে কোন কলকারখানা থেকে এই পৃথিবীর বুকে তোমাকে নিয়ে এসেছি তুমি জানো? তোমার যেদিন 2.5 বছর হয়ে গেছে, মায়ের যেদিন দুধ খাওয়া শেষ হয়ে গেছে, 1 বছর যেদিন পূর্ণ হয়ে গেছে, আমি আল্লাহ তোমাকে আমি যেদিন সৃষ্টি করেছি, খলাকাল ইনসান, তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ কত বড় দয়ালু। একবার কোরআনকে জিজ্ঞাসা করো আমি কত বড় দয়ালু। তোমাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ আল্লামাহুল বায়ান, এমনি তোমাকে সৃষ্টি করে ছেড়ে দেয়নি। তোমাকে যেদিন আমি মায়ের গর্ভে আনার পরে পৃথিবীর বুকে যেদিন 1 বছর পূর্ণ হয়েছে, আমি আল্লাহ আল্লামাহুল বায়ান, তোমাকে কথা বলার আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দিলাম। হাজি, পৃথিবীর বুকে কত মানুষ আছে এরা বোবা, কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলতেছে আমি কত বড় রহমান, আমি খলাকাল ইনসান, তোমাকে সৃষ্টি করেছি। তোমার সৃষ্টি করার পরে আমি আল্লাহ আল্লামাহুল বায়ান, তোমাকে সৃষ্টি করার পরে তোমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ বলছে এই আমি রহমান, এই আমি রহমান, এই আমি রহিম, এই আমার দয়ালু। আমি এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। আর আজকে আমরা পৃথিবীর মানুষ পৃথিবীর বুকে এসে পৃথিবীর মায়ার সঙ্গে জড়িয়ে, আমাদের নিজস্ব ফ্যামিলির কাজের সঙ্গে জড়িয়ে আল্লাহর সৃষ্টিকর্তাকে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ কত রকম ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলছে পৃথিবীর যত রকম মাখলুককে সৃষ্টি করেছি তার মধ্যে সর্বচাইতে অতি উত্তম এবং সৌন্দর্যভাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বলছে বান্দা তুমি ভুলে যেও না, তোমাকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। তোমাকে তৈরি করার পরে যেদিন তোমার আয়ু আমি তোমার মায়ের গর্ভে যেদিন তোমার 4 মাস বয়স হয়েছে, সেদিন তোমার ভিতরে আমি রূহ দিয়ে দিয়েছি। আর আমি আল্লাহ তোমার তাকদীরটা লিখে দিয়েছি, তুমি পৃথিবীর বুকে কতদিন বেঁচে থাকবা সে কথা আমি আল্লাহ মায়ের গর্ভে যেদিন তোমার 4 মাস বয়স হয়েছে, সেই দিন আমি তোমার মায়ের গর্ভে তোমার নাসিবে দিয়ে দিয়েছি। আজকে পৃথিবীর বুকে মানুষ আমরা এসে আল্লাহ বলছে তোমার তাকদীর, তোমার মায়ের গর্ভে যেদিন তোমার 4 মাস হয়েছিল তখন তোমাকে রূহ দিয়ে দিয়েছি, এবং তোমার তাকদীর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই তোমার মায়ের গর্ভের ভিতরে আমি দিয়ে দিয়েছি।
মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যাইতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে। হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি। পৃথিবীর বুকে সবচাইতে মূল্যবান এবং আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো ওই জায়গা যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ বলছে পৃথিবীর সবচাইতে আমার কাছে পছন্দনীয় জায়গা হলো ওই জায়গা যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়। আর আল্লাহ বলছে পৃথিবীর বুকে সবচাইতে আমার অপছন্দনীয় জায়গা হচ্ছে ওই জায়গা যেখানে আমার যুবকেরা সবচাইতে লেগে আছে। আল্লাহ বলছে পৃথিবীর বুকে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো আমার ওই জায়গা ইলা সুক, সেটা হলো বাজার, যেখানে নারী পুরুষের মিলামিশার ভেদাভেদ থাকে না, যেখানে নারী পুরুষের কোনো ডিভাইডেড থাকে না। আমি আল্লাহ পৃথিবীর বুকে সবচাইতে অপছন্দনীয় জায়গা হলো ওই জায়গা যেখানে নারী পুরুষের মিলামিশার কোনো ভেদাভেদ থাকে না। মেলা যেখানে গেলে, বাজারে যেখানে গেলে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না। আল্লাহ বলছে পৃথিবীর বুকে সবচাইতে ওই জায়গাটা হলো আমার কাছে অপছন্দনীয়, এবং পৃথিবীর বুকে সবচাইতে পছন্দনীয় জায়গা হলো ওটা যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, যেখানে কোরআনের প্রশিক্ষণ দেওয়া হয়। ওই জায়গাটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা। প্রিয় মুসলিম সমাজ, আজকালে অভিভাবকেরা যেমন তাদের সন্তানেরাও তেমন, অভিভাবক যেমন সন্তানও তেমন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে অভিভাবক যেমন তার সন্তানও তেমন কি করে হয়। আমরা সবাই শুনেছি, উদাহরণটা দেওয়ার আগে হাদিসটা বলি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশারের নামাজ পড়ে, তিনার রাজত্বকালে এশারের নামাজ পড়ার পরে তিনি এলাকা প্রদর্শনের জন্য গেছেন। এলাকা প্রদর্শন করছে, এই বাড়িতে দেখে ওই বাড়িতে দেখে হঠাৎ এক বাড়ির কাছে দাঁড়িয়ে গেছে। দেখছে বাড়ির ভিতরে একটা মেয়ে আর তার মা আপোষে আলোচনা করতেছে। তার মা বলতেছে, বেটি আমরা জীবিকা নিবারণ করি একমাত্র এই গায়ের দুধ বিক্রি করি। এই দুধ বিক্রি করে আমরা আমাদের জীবিকা নিবারণ করি। তো আজকে কিছু কি বেশি ইনকাম করা যায় না? এই দুধে যদি আমরা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিই তাহলে তো দুধ আমরা যা বিক্রি করতাম তার দ্বিগুণ টাকা পাবো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাজত্বকালে ইশার নামাজের পরে প্রদর্শনের জন্য এলাকায় গেছে, আর দূর পার থেকে ওই বাড়ির ঘটনা দেখতেছে। তার মেয়ে বলতেছে, ও মা, এই মুহূর্তে যদি দুধে পানি মিশিয়ে দিই
পরিমাণ বেশি হয়ে যাবে, দাম বেশি পাবো গো মা। কিন্তু পৃথিবীর বুকের মানুষকে আমরা ঠকাতে পারি, কিন্তু যে মহান সত্তা উপরে আমাদের চোখ দিয়ে দেখেছে আর সে আজিমে বসে আছে, সে মহান সত্তাকে কিভাবে ধোঁকা দেব? এই ঘটনা হযরত ওমর ফারুক বাইরে থেকে দেখতেছে, বেটি এবং মায়ের ঘটনা দেখতেছে। বলছে দুধে পানি মিশা যাবে না মা, এই পৃথিবীর মানুষকে আমরা ঠেকাতে পারবো, ঠকাতে পারবো, কিন্তু আল্লাহর কাছে বাঁচবো কিভাবে? এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে এসে নিজের পুত্রবধূদের ডেকে বলছে, ও সন্তানেরা কে আছো গো? একজন ভালো ধার্মিকা মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি, কে আছো তোমরা বিবাহ করার জন্য? হযরত ওমর ফারুকের এক সন্তান, তাকে বিবাহ করার জন্য প্রস্তুত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি দেখে তার সন্তানের বিবাহ দিল গো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহিলাদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। ওয়ালে মালেহা, তার মাল দেখে, ওয়ালে হাসাবেহা, তার বংশ দেখে, ওয়ালে জামালেহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালে দীনেহা, তার দীনত্ব দেখে। আমি মনে হয় বুঝাতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদের 4টা দিক দেখে বিবাহ করা হয়। ওয়ালে মালেহা, তার মাল দেখে, ওয়ালে হাসাবেহা, তার বংশ দেখে, ওয়ালে জামালেহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালে দীনেহা, তার দীনত্ব দেখে। কিন্তু আমরা কি দেখে বেটির বিবাহ দিই? হ্যাঁ, বেহাইর 4 বিঘা জমি আছে কিনা, বেহাইর প্রপার্টি এরকম রাস্তার ধারে কোনো বাড়ি আছে কিনা, যে বৌমাটাকে নিয়ে আসবো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিনা, এই হুবাহু পৃথিবীর বুকে যেটা কাজে আসবে এটাকে দেখে আমরা আমার বৌমা নির্বাচন করি। হযরত ওমর ফারুক ঘটনার দৃশ্যকে দেখে নিজের পুত্রবধূকে নিয়ে গিয়ে ওই মহিলার সঙ্গে বিবাহ দিয়েছে। হযরত ওমর ফারুক প্রাধান্য দিয়েছে দীনত্বকে, আপনি প্রাধান্য দিলেন পৃথিবীকে। আরে পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে গেলেন মহিলাদের 4টা গুণ দেখে বিবাহ করবা। বলে মালিহা, ওয়ালে হাসাবিহা, ওয়ালে জামালিহা, ওয়ালে দীনহা, ফাজফার বিজাতিদ দীন তারাবাত ইয়াদাকা। 4টা গুণ দেখে মহিলাদের বিবাহ করা হয়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালে মালেহা, তার যদি সম্পত্তি না থাকে, ওয়ালে জামালেহা, মেয়ে যদি দেখতে সুন্দর না হয়, তার বংশ যদি ভালো না হয়, কিন্তু মেয়ের ভিতরে যদি দীনত্বকে পেয়ে যাও, তাহলে দীনত্বকে প্রাধান্য দিয়ে ওই মহিলাকে তুমি তোমার বাড়ির বৌমা বানিয়ে নিয়ে আসো। ওই মেয়েকে তুমি তোমার বাড়ির তোমার ছেলের বৌমা বানিয়ে নিয়ে আসো। আর আজকে পৃথিবীর মানুষ কুরআন হাদিসকে ভুলে গিয়ে বাবা যেমন বলে সন্তান বাবার বাইরে যেতে পারে না, ওই রকম ভাবেই বাবার মতো করে ছেলে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। আমরা আস্তে আস্তে করে সুন্নতকে কেটে দিচ্ছি, আর আস্তে আস্তে করে আমরা আমাদের সমাজের মধ্যে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করে দিচ্ছি সমাজের মধ্যে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার ছোট্ট বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহ দিয়েছিল চাচাতো ভাই আলীর সঙ্গে। তো বিশ্বনবী আলীর সঙ্গে যখন বিয়ে দিয়েছে, বিশ্বনবী তার চাচাতো ভাই আলীকে যখন ফাতেমা নিজের বেটির সঙ্গে বিয়ে দিয়েছে, বিশ্বনবী 3টা হাদিয়া দিয়েছিল। হাদিয়া, হাদিয়া মানে দান। এই 3টা হাদিয়ার মধ্যে প্রথম হাদিয়া ছিল কি? খেজুরের পাতার তোষক। খেজুরের পাতার তোষক দিয়েছিল আল্লাহ রাসূল তার চাচাতো ভাই আলী তথা তার ছোট বেটি ফাতেমার স্বামীকে, চাচাতো ভাইকে জামাই বানিয়েছে। আর একটা হলো মসর, এটা বালতি থাকে না আমাদের বালতি, ওই বালতি থেকে এই যে গ্লাস করে উঠায় আমরা একে ওকে 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 দিই, যেটা আমরা মুগ বলি, মুগ। আল্লাহ রাসূল তার জামাইকে একটা মুগ গিফট দিয়েছিল, মুগ পানি খাওয়ার জন্য। আর একটা দিয়েছিল বেলন, বেলন এই যে রুটি বালায়, এই বেলন দিয়েছিল আল্লাহ রাসূল তার ছোট জামাই আলীকে। এই হাদিস থেকে অনেক পৃথিবীর বুকের আলেম উলামারা ওরা এখান থেকে ব্যাখ্যা করে বলছে যে স্বখুশিতে যদি শ্বশুর আব্বার কিছু কিছু পরিমাণ অংশ থেকে থাকে, মানে এক কথায় সে সচরাচর করে তার ফ্যামিলিকে নিয়ে চলতে পারবে এইরকম ক্ষমতা ওই শ্বশুরের মধ্যে আছে, এইরকম যদি থেকে থাকে, তাহলে ওই অবস্থাতে শ্বশুর যদি খুশি মনে সামথিং কিছু জামাইকে দান বা গিফট দিতে চায়,
তাহলে সেটা জামাই গ্রহণ করতে পারে। কিন্তু যদি দাবি করে যে আমাকে এটা দিতে হবে, এটা হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হারাম করার দিয়েছে, এটাকে নেওয়াই যাবে না। ডিমেন থেকে আমাদের সব সময়ের জন্য দূরে সরে থাকতে হবে। যদি ডিমেনের সঙ্গে আমরা পৌঁছে গেলাম তাহলে আমাদের থাকার জায়গা জাহান্নাম। প্রিয় মুসলিম সমাজ, আমি আমার শেষ পর্যায়ে চলে এসেছি। যে কথাটা বলে আমি শেষ করতে চাচ্ছি যে আজকে আমরা আমাদের নিজের অভিভাবকেরা আমরা যেমন হয়ে গেছি, ঠিক তেমনি আমরা আমাদের সন্তানদেরকে করে নিয়েছি। একটা আমরা উদাহরণ দিলে এই বিষয়টা বুঝতে পারবো। দেখবেন আজকালে যে চায়ের দোকানগুলো রয়েছে, এই চায়ের দোকানে সন্ধ্যায় আড্ডা, সকালে আড্ডা, বিভিন্ন রকম আলোচনা, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তারপরেও এরা মসজিদে নামাজ পড়তে আসে না। হাজি, আপনার বাড়ির পাশের বাড়িটাতে আপনার দাদুর সঙ্গে ঝগড়া হয়েছিল, তো ওর বেটা ইয়াকুবের বিয়া লেগেছে, তো পাশের বাড়িতে দাওয়াত দিয়েছে। কেন যাবি, কেন যাবি? শুনলে না ওই দিন কত কি বললো তোর বাপকে, কেন যাবি দাওয়াত খেতে? আপনার দাদুকে গালি দিয়েছে, ওই বদলা এখনো আপনার ভিতরে আছে, যার জন্য পাশের বাড়িতে আপনি দাওয়াত খেতে যেতে পারছেন না। আপনার এত বড় রাগ গো। আল্লাহ বলছে, বান্দা তোমাকে যদি তোমার দাদুকে অপমান করাতে এত বড় অপমান মনে হয়, দিনে তো 5 বার মুয়াজ্জিন আজান দেয়, কতবার তোমাদের ডাকে, চায়ের দোকানে টিভি চলে, বৈকাল সময় তুমি মোবাইল নিয়ে ঘাটে তুমি মাগরিবকে কাজা করেছো। একবার ভেবে দেখো তোমার ঠিকানা আমি কোন জায়গায় দেব? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাঁকা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় কভু কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। পাশের বাড়িতে দাওয়াত দিয়েছে আপনার দাদুকে গালি দিয়েছিল বলে আপনি তার দাওয়াত খেতে যান না। আল্লাহ বলছে দিনে 5 বার মুয়াজ্জিন আজান দেয়, তোমার কানে আওয়াজ আসে, তারপরেও তুমি আমি আল্লাহ আমারই অপমান করো। তোমার আমি খাওয়া দেই নাই, তোমার বাড়িতে একটা আমের চারা লাগালে 5 বছর 10 বছর যদি আমে ফল না দেয়, শালা ডাক ডাক গাছকে বিক্রি কর। 10 বছর ধরে মানুষ করলাম, এখনো দেয় না ফল, কাট বিক্রি কর, কাঠ হিসাবে বিক্রি কর। এত রাগ আপনার, গাছ বিক্রি করে দিলেন, ফল দেয় না বলে। মুয়াজ্জিন আজান দেয়, আপনি মসজিদে নামাজ পড়তে যাননি, আল্লাহ তো কোনোদিন আপনার রুজি বন্ধ করে নাই, আল্লাহ তো আপনার রুজি অটোমেটিকলি রেখেছে। আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় রহিম। এই অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলে যদি একটা মিস কল আসে, মিস কল ওই মুহূর্তে যদি না সেটা রিসিভ করতে পারে, তৎক্ষণাৎ যখনই মোবাইল হাতে নিবে ওই মুহূর্তে মোবাইল নিয়ে হেলো, কি বলছিলেন? পৃথিবীর মানুষের কাছে তোমার এত মহাব্বত, এত ভালোবাসা, একজন কেউ একটা ফোন দিয়েছে তৎক্ষণাৎ তার রেজাল্ট দিলা। কিন্তু আল্লাহ বলছে তোমাকে 5 বার মসজিদে আজান দেয়, 5 বার তোমাকে আসে ডাকে, তারপরেও তুমি আমার ডাকে সাড়া দাও নেই। একবার ভেবে দেখো তোমার স্থানটা কোন জায়গায় হবে, তোমাকে আমি কোন জায়গায় নিয়ে যাব। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। সেদিন কি বুঝবেন যে এই মিস কলটার চাইতে আল্লাহর ডাকটার বড় দাম ছিল? কোন দিন বুঝবেন? যেদিন আল্লাহ আপনার কাছ থেকে এই জানটাকে কেড়ে নিয়ে চলে যাবে। যুবক ভাই, আমি তোমার উদ্দেশ্যে বিশেষ করে তোমাকে বলি, তোমার বাবার যদি
যদি শেষ চিন্তা ভাবনা এই থাকে আমার সন্তানকে বিবাহ দিতে হবে, ডিমান্ড নিতেই হবে, তাহলে এই বিষয়ে আমি যুবক ভাই তোমাকে পরামর্শ দেব, তোমার মা তোমার বাবাকে তুমি হাজারো বার লাখো বার কোটি বার বুঝার চেষ্টা করো। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, আদ-দুনিয়া ওয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহাতুন। গোটা পৃথিবীটাই সম্পদ, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো একজন সালেহ, একজন সুন্দরী, একজন রমণী, একজন দ্বীনী স্ত্রী। তুমি যদি তোমার জীবনে একজন দ্বীনী স্ত্রীকে পেয়ে যাও তাহলে তুমি তোমার জীবনে প্রাধান্য পেয়ে গেলা, তোমার জীবন কামিয়াবি। তুমি তোমার মা বাবাকে বুঝাও যেভাবেই হোক আমি বিবাহ করব, কিন্তু ডিমান্ড থেকে দূরে থাকবো। ডিমান্ড নিয়ে 5 লাখ 7 লাখ টাকা ডিমান্ড নিলাম, কিছুদিনের জন্য আপনি আনন্দ পেলেন, কিন্তু ভেবে দেখেন হাসরের মাঠের জবাব আপনি কি দিবেন, আল্লাহর কাছে কোন জায়গায় গিয়ে আপনি পৌঁছাবেন। বড় দুঃখ লাগে আজকে পৃথিবীর মানুষ আমরা এমন জায়গায় পৌঁছে গেছি, এই যুবক ভাইরা হাসরের মাঠে কি জবাব দেবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডিএম, ভিডিও হওয়ার জন্য কত রকম টিউশন, কত রকম প্রচেষ্টা, কত রকম সময় ব্যয়, টাকা ব্যয় করে ওরা ওই জায়গাকে উপার্জন করেছে, চাকরি করার জন্য, টাকা ইনকাম করার জন্য। আল্লাহ বলবে, বান্দা মাস্টার হওয়ার জন্য কত রকম টিউশন করেছো, সময় অপচয় করেছো, হেঁটে পাঠশালাতে পড়তে গেছো। যেদিন আমার আল্লাহ বলবে, আমি তো কোরআন পৃথিবীর বুকে দিয়ে পাঠিয়েছিলাম ক্যাটালগ হিসাবে, এই কোরআনকে পড়ার জন্য বান্দারে কয়বার টিউশন নিয়েছিলা, 24 ঘন্টার মধ্যে কত সময় দিয়েছিলা। আরে মোবাইলে যদি একদিন রিচার্জ না থাকে মনে হবে পৃথিবীর কোন মরুভূমির প্রান্তে আমি বসবাস করতেছি। কিন্তু প্রিয় মুসলিম সমাজ রে, কোরআন আমার তাকের উপরে, বছর বছর তাকের উপরে কোরআন আছে, একবার পড়ার জন্য চেষ্টা করলেন না। ডাক্তার হওয়ার জন্য কত টিউশন নিলেন, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কত প্রচেষ্টা করলেন, কিন্তু কোরআন পড়ার জন্য ভাইরে আমার কতটা চেষ্টা করেছেন? কোন জায়গায় হাসরের মাঠে আপনার আমার জায়গা হবে? এই মোবাইল এসে যুবকদেরকে আজকে নষ্ট করেছে, এই মোবাইল এসে যুবকদেরকে ধ্বংস করেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে লালা যখন ফোন করে, দু চোখে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগায়া, কই শোনো বন্ধু তুমি মরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। প্রিয় মুসলিম সমাজ, আমি আমার বক্তব্যের একদম শেষ মুহূর্তে আমি আমার এই কৃষ্ণবাটি এলাকার সমস্ত গ্রামবাসী তথা যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত আছে, যারা এই মুহূর্তে লাইভে আছে, আমি তাদের উদ্দেশ্যেও বলবো, এতক্ষণ পর্যন্ত যা কোরআন হাদিসের আলোচনা করলাম, এই মাঝে মধ্যে সত্যি সঙ্গীতটাও বলতে হয়, কারণ অনেকজনই আছে পৃথিবীর বুকে
এই আঙ্গুল দিয়েছে আল্লাহ, 5টা আঙ্গুলি কিন্তু সমান নয়, এক একটা এক এক রকম। পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে, যদি ধারাবাহিকভাবে কোরআন হাদিসের বক্তব্য দিতে বলবে, কি বক্তব্য দিচ্ছে রে। আর কিছু মানুষ পৃথিবীর বুকে আছে, যদি গান সঙ্গীত গজল কিছু বেশি বলেন তো বলবে কিছুই জানে না, শুধু গান গজলে নিয়ে ভর্তি আছে। প্রিয় মুসলিম সমাজ, এই পৃথিবীটা সোশ্যাল মিডিয়া এসে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই বর্তমান পরিস্থিতিতে আপনি কোরআন হাদিস যাই জানেন, আমার কাছে একটা ভালো বক্তা আছে, বক্তা নিবি? বক্তা বলে কি নাম? বলে সাদ্দাম হোসেন। কোথায় বাড়ি? কালিয়াগঞ্জ। করে ইউটিউব সাদ্দাম হোসেন কালিয়াগঞ্জ, আসে না, কিচ্ছু জানে না। ছোট বলবি, বড় বলবি হলে তো থাকতো ইউটিউবে। এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে কিনা, আপনার ভিতরে যতই বিদ্যা থাকুক, যদি আপনি এই সোশ্যাল মিডিয়াতে না গিয়ে পৌঁছাতে পেরেছেন, এমন পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতি, এই সমাজ। আমি সর্বশেষে জোরালোভাবে সমাজের কাছে অনুরোধ জানাই, আপনি অভিভাবক, আপনি নিজে সতর্ক হন, আপনার সন্তানকে সতর্ক করান। আপনি নিজে মসজিদমুখী হন, তাহলে আপনার সন্তান মসজিদমুখী হবে। আপনি নিজে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদমুখী হন, দেখবেন আপনার সন্তানও একদিন 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদমুখী হবে। হে আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা, জানি না কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে। আল্লাহ, আমরা তোমার অধম বান্দা, তুমি আমাদের ক্ষমা করো। হে আল্লাহ, আমাদেরকে জীবিত আকারে থেকে মৃত্যুকালীন শাহাদাতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে পৃথিবী থেকে ইন্তেকাল করার তৌফিক দান দিও। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। একটা নতুন গজল আমি বানিয়েছিলাম, সম্পূর্ণটা বলবো না, শুধু একটু বলতেছি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবি পরে, আধার ঘরে থাকবি পরে, রবে না তোকে, থাকবে সেদিন তোমার রবে সে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, তোমার আমার শেষ ঠিকানা কবরে মাঝারে।